স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই বুকের বাঁপাশে আমার দুঃখ বা। আজ ছিল পবিত্র শুক্রবার, সাথে ছিল শবে বরাত। শবে বরাতের কোনো আয়োজন আমাদের করা হয় না। প্রায় প্রত্যেক শুক্রবারে আমাদের ছোটোখাটো আয়োজন করা হয় আম্মুদের বাসায়, আর সেখানেই আমরা যাই। আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রেডি হতে হতে হাজবেন্ড একটু গান গেয়ে নিল। দেখবে যখন কপলের কালো টিপ পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে রেডি হয়ে গেছি আমরা এবং রেডি হয়ে বের হয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আম্মুদের বাসায়। যেতে যেতে হাজবেন্ড আবারও গান গাইলো। স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই বুকের বাঁপাশে আমার দুঃখ বাড়ে। সে তো শিল্পী মানুষ, সবসময় গানের মুডেই থাকে। এরপর আমরা আম্মুদের বাসায় চলে এসেছি। জুম্মা মুবারক। রেডি? নামাজ পড়তে যাওয়া? আমার জন্য দোয়া করবা। হাজবেন্ড নামাজ পড়তে চলে গিয়েছে, আর এদিকে আমি এসে দেখি আম্মুর রান্না করা কমপ্লিট। আম্মু রান্না করেছে বড় মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর এদিকে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণই খেতে ইচ্ছা করছে দেখেই, মনে হচ্ছে অনেক মজা হবে। আর এদিকে রান্না করেছে উস্তে দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি। অনেক মজার খাবার রান্না করেছে আম্মু আজকে। আর এদিকে হাজবেন্ড নামাজ পড়ে আসার সময় রসমালাই এনেছে। রসমালাই আমাদের সবারই ভীষণ পছন্দের। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর এরপর সন্ধ্যার সময় আম্মু দুধ চা বানালো। দুধ চা আমাদের সবারই অনেক পছন্দ। এদিকে হাজবেন্ড এসেছে বাইরে থেকে একটু সন্ধ্যার পর, ওকে একটু নাস্তা দেওয়া হলো। ও খেতে যাচ্ছিল না, কারণ দুপুরে ও খেতে খেতে সন্ধ্যা করে ফেলেছে, দুপুরে খাবার খায়নি। ওর খিদে ছিল না, সকালে একটু লেট করে খেয়েছে এজন্য। তারপরে যে সন্ধ্যার সময় একটু নাস্তা দেওয়া হলো ওর। আর এদিকে আম্মু হচ্ছে টমেটো আর সস বানাবে, এই জন্য এরকম টমেটো জ্বালাচ্ছে। কি অবস্থা পুরো চুলা। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি দেখছি আমার ঘরটা ঠিকঠাক আছে কিনা, গোছানো সব কিছু ঠিকঠাক আছে, কারণ বাসাতে কেউ ছিল না। বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি একটু কাজে লেগে পড়েছি। এদিকে হচ্ছে খাবার টাবার সব কিছু বের করছিলাম। আম্মু এই খাবারগুলো দিয়েছিল। এদিকে হচ্ছে মাথার দিয়ে মাছের মুড়ো ঘন্ট, আর এদিকে হচ্ছে গরুর মাংস, সব কিছু আম্মু দিয়ে দিয়েছে। আমি এগুলো এখন জ্বালাবো, জ্বালিয়ে খেতে হবে রাতের বেলা। আর এদিকে হচ্ছে আব্বু বেল এনেছিল, সেই বেলগুলা হচ্ছে ফাটাতে হবে, ফাটিয়ে ফ্রিজে রাখতে হবে, রোজার সময় লাগবে। তো এদিকে হচ্ছে আমি বেলগুলো বের করছিলাম। বেলগুলো বেশ পেকে গিয়েছে, গাছ পাকা একদম। এগুলো ফাটাতে হবে, অনেক কাজ। আর এদিকে যে আম্মু আমাকে টমেটো সস দিয়েছে, আম্মু অনেক টমেটো সস করেছে, একদম কেনা টমেটো সসের মতোই লাগছিল খেতে, ভীষণ মজা লাগছিল, আমরা খেয়েছিলাম। আম্মু আমাকে দিয়েছে, রোজার সময় লাগবে, ইফতারির সময় তো সস তো লাগেই মাস্ট আমাদের। ভীষণ ভালো হয়েছিল এটা। তো আজকের আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমাদের ব্লগ ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।